পাহাড়ি ও বাঙালি সংঘাতের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ির পর রোববার রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২ জন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন চলছে আজ। অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে ডাকা পরিবহন ধর্মঘট ৩৬ ঘণ্টা পর গতকাল প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকেরা। অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সিএইচটি ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় খাগড়াছড়ির পর রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। ওদিকে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব নেই। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট। পার্বত্য অঞ্চলের পরিস্থিতি জানতে যাচ্ছি সহকর্মী মোহাম্মদ আবু তাহেরের কাছে, যিনি আছেন খাগড়াছড়িতে। তাহের, ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ, তো ইউপিডিএফ নতুন কোনো কর্মসূচি দিয়েছে কিনা আজকে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আপনাকে জানিয়ে রাখি, আজকে যে ৭২ ঘন্টা অবরোধ দিয়েছিল তার শেষ দিন। জনজীবন আস্তে আস্তে ক্রমান্বয়ে সহিংসতার পরে যে একটা উগ্রতা ছিল, উত্তেজনা ছিল, ক্ষোভ ছিল, সেটা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসছে এবং মানুষের মধ্যে একটা স্বাভাবিকতা এবং স্থিতিশীলতা ফিরে আসছে। আজকে খাগড়াছড়ি এই যে ঘটনার পরে আজকে হলো খাগড়াছড়ির প্রথম প্রধান হাটবার। এই হাটবারে আমরা ঘুরে দেখেছি বিভিন্ন স্থান থেকে পাহাড়ি লোকজন তাদের উৎপাদিত পণ্য সামগ্রী পায়ে হেঁটে বাজারে নিয়ে আসছেন। সেখানে পাহাড়ি বাঙালি ক্রেতারা এই পণ্য সামগ্রী ক্রয় করতে আমরা দেখেছি। আর যদি বলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতকাল বন্ধ থাকলেও আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, তবে উপস্থিতি কিছুটা কম আছে। আর যে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ নতুন করে এখনো আমাদের কাছে কোনো কর্মসূচির কথা আমরা জানতে পারিনি। একটু আভাস পেয়েছি বিকেল নাগাদ তারা হয়তো নতুন তাদের কোনো কর্মসূচি দিতে পারেন, এরকম একটা আভাস পাওয়া গেছে। আর অবরোধে আজকেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মানুষ সিএনজি এবং মোটর সাইকেলে চলাচল করছেন। আর অবরোধকারীরা বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ পিকেটিং করছেন বলে আমরা খবর পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তিয়া, জানছিলাম ৩ পার্বত্য জেলার অবরোধ কর্মসূচির খবর। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও